অবশেষে আমরা ভরতপুর স্টেশনে পৌঁছে গেছি। এই যে ভরতপুর স্টেশন, কাজগুলো স্টেশনের কাজ চলছে চারিদিকে, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমাদের বৃন্দাবন ধামের প্রথম মন্দিরে যেতে যেতে দেখতে প্রথম যে মন্দিরটা পড়ছে আমাদের শ্রী কাত্যায়নী মন্দির, সেই মন্দিরের চারিদিকটা দেখাচ্ছি, দেখে নাও। এটা মন্দির, এটা মন্দিরের গেট। রঘুনাথ আশ্রম, এর পাশে রঘুনাথ আশ্রম আছে। আর ওখান থেকে দেখতে পাচ্ছি সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন সময় বাজছে 4টে। তো সবাই মিলে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি দেখতে। এটা 64 মাহান্তর মন্দির। চৌষট্টি মাহান্ত। আসবেন না 45 দিনে এই মন্দিরে হয় একমাত্র চিড়ের মালসা ভোগ। আর বৃন্দাবনে কোথাও হয় না। ওই আমার দাদুর দেয়নি তো, কাকাও তো দিল না। এবার আমরা 64 মাহান্ত ঘুরছি। এই 64 মাহান্ত ঘুরতে ঘুরতে এখানে দেখলাম 64 জনের যে মাহান্ত আছে, সেই মাহান্ত প্রত্যেকজনের সমাধি এখানে প্রায় করা আছে, প্রত্যেকের নাম দিয়ে। তো চারিদিকে দেখছি, চলো আরো ভেতরে যাব, দেখবো। আচ্ছা, 3খানা গেট সামনে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ভেতরে যাব। ভেতরে যাব। এটা হচ্ছে এর মধ্যে সোনার তাল গাছ দেখবো আমরা। আমরা দেখতে পাচ্ছি সোনার তাল গাছ। এই সোনার তাল গাছের ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে দেখবো যতগুলো আমাদের ওই মন্দিরের উপরে যে হাড়ি বাঁধা আছে, সব হাড়িগুলো সব সোনার হাড়ি দেখতে পাবো। সোনার তাল গাছের চারিদিকে আমরা হাঁটছি। জগৎ সেটের সামনে যে আমরা দেখতে চলেছি, সেখানে হাতি কুমিরের যেখানে লড়াই হয় আর চারি সাইড থেকে মানুষ দর্শন করে, সেই জায়গাটা আমরা সামনে দেখব। আমরা যে দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটায় কুমিরের লড়াই হতো চারি সাইডে। সামনে জল পুকুরের মতন হয়ে আছে, চারি সাইডে সব দর্শক দেখতো। এই হাতি ঘোড়া পালকি দেখতে গিয়ে এখানে টিকিট কাটতে হচ্ছে 10 টাকা পার হেড। ভেতরে ঢুকবো। এই হচ্ছে সব সোনার হাতি ঘোড়া পালকি, যেটা শুনেছি আমরা নামে মন্দিরের ভেতরে। হাতি ঘোড়া পালকি। হ্যাঁ, সবই সোনার হাতি। যে কোনো জিনিস দেখি সব সব সোনার দেখতে পাচ্ছি। সোনার যে হনুমান, সোনার ঘোড়া,
সোনার ঠাকুর, সোনার বজরংবলী। এই যে শেষনাগ দেখতে পাচ্ছি, এটা টোটালটাই সব রূপোর তৈরি, টোটালটা রূপোর তৈরি। সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা সোনার তাল গাছ, এই যে দেখতে পাচ্ছি এটা টোটাল সোনার তাল গাছ। অন্য সোনার তাল গাছ এদিকে আয়। এটা 12 মন সোনার খাম্বা, 12 মন বলে আমরা তাল গাছ বলি। 12 মন সোনাকে খাম্বা, এর মধ্যে চন্দন কাঠ আছে জানো তো, উপরে ওইটা পাট করা, এর মধ্যে চন্দন কাঠ। আমরা শীষ মহলের মধ্যে ঢুকে, এই সময় কারেন্টটা চলে গেল। শীষ মহলের মধ্যে এত সুন্দর কাঁচের বিভিন্ন ধরনের যে কাজগুলো করা আছে, এখানে বিভিন্ন রকম মন্দির আছে। এখানে আছে রাম সীতা মন্দির, এদের রাধা কৃষ্ণ আছে, দেখতে পাচ্ছি রাম সীতা লক্ষণ। সোনার যে তালগাছ আছে তার ভিতরে যে মন্দির, সে ভিতরে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করলাম। আমি অনেকদিন আগে দেখেছিলাম এরকম জায়গাতে মা লক্ষ্মীকে নিয়ে সবাই ঘুরে নিয়ে বেড়ায়, ওদের দেখেছি ঘাড়ে 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 করে নিয়ে ঘুরে। এটা যে বালাজি ঠাকুর, যেটা প্রত্যেক শুক্রবার 1 মন দুধের স্নান করায়। এটা যে ব্রহ্মকুণ্ড, নবলক্ষ ধনুদের লুকিয়ে রেখেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ব্রহ্মদেব, তারপরে কৃষ্ণ আবার তৈরি করে নিল। কৃষ্ণের সঙ্গে পারে তখনই তো কৃষ্ণের সঙ্গে ছুটে গেল ব্রহ্মদেবের। ভগবানের সঙ্গে ছোঁয়ালো, আমরা তো কোথায় গেছি? হ্যাঁ জলে। তখন এদিকে ব্রহ্মদেব লুকিয়ে দিল, ভাবলো কি কৃষ্ণ আর কিছু করতে পারবে না। তারপরে আবার ওদিকে কৃষ্ণ তৈরি করে নিয়েছে। আর ব্রহ্মদেব দুখানা বেঁধেছে, একটা নকল একটা আসল। মনে করছে বুঝতেই পারবে না কৃষ্ণ। তাহলে যে জব বাইরে ছবিতে আছে দেখবি, শুয়োর বাঁধা ওই কুণ্ডের মধ্যে লুকিয়েছিল, নবলক্ষ গরু বাছুর সব এর মধ্যে চুরি করে রেখেছিল। তুমি কেন বসে আছো? আরে তখন তো মাফি মাংলো গোবিন্দকে, কিন্তু মানুষ অন্যায় করে পরে মাফি মাংলো, সেটা উপর থেকে হয়, ভেতর থেকে আর হয় না। আমরা তুলবে এখানে ভিডিও করে দিলাম, পরে ইয়ে করবো। ये लाला बाबू का मंदिर है। জগবন্ধু আশ্রম, এটা লালা বাবুর মন্দিরে প্রবেশ করছি আমরা। এই মন্দিরে ঢুকতে গেলে জুতোগুলো খুলতে হবে। লালা বাবুর মন্দিরের ভেতরে কোনটা মেহেন্দি গাছ?
এগুলো মেহেন্দি গাছ। এগুলো সব মেহেন্দি গাছ। কোথায় ছিল? তালা ওপর কাঁদিতে পারেছিল। তার চারি সাইডে ঘুরছি। श्री राम गदाधर मंदिर। এখানে যে 33 কোটি দেবতা আছে সেই 33 কোটি দেবতার ছবি আছে। হ্যাঁ হ্যাঁ সত্যিকারের বসে আছে। হুম নিয়ে যেত এরকম দেখতে এগুলো সব রং টং ছিল না, ভালো করলো। হ্যাঁ রং করে কত কালারের রং অনেক রকম বললাম না। এখানে লক্ষ্মীনারায়ণ আছে বিশাল বড়, এর নাম গোদা বিহার ওই মন্দিরের নাম। হুম ছত্রিশ কোটি সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বাল্মীকি মুনি। হ্যাঁ 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 ভগবান ওই যে 16 বছরে জন্ম নিল মায়ের গর্ভে, শুদ্ধ ভগবান। হুম রাম সীতা। একাদশী জি কোনটা? হ্যাঁ 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 বলেছিল না যে আমি সব দান করে দেবো 3 ভূমি, 1 ভূমি মস্তকে দিয়েছিল, সে ভূমি দান করলো যে। তাই ভগবান পরীক্ষায় ভগবান বললো সব আমি দান করে দেবো। তখন তো কোথায় রাখবো, 3 পা 2 পা তো হয়ে গেল, তাই চরণে দিছিল। তাই বললো যে মন আছে যে আমার যখন 3 পা মেয়েতে 2 পা দিয়ে দিল, 1 পা আমি মস্তকে রাখো, তাই মস্তক কেটে দিচ্ছিল। তারপর সবই আবার ঘুরিয়ে দিল, দেখলো ছল করে আমি ও মানে বললো আমার ছল করছিল।
হ্যাঁ অত দূরে ফোন করে রাখো। ও হ্যাঁ হ্যাঁ এইটা ফুল হাতে রোজ মিঠা ফুল বাঁচতো রাম কবে রাস্তায় আসবে তাই তো সেই হলো উদ্ধার হলো সবরি পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছিল তখন 7 ধরনের জন্তুকে নিয়ে আর গাছের বীজ নিয়ে একটা নৌকাতে চেপেছিল, তাই তো? এরকম তো হয়েছিল যে যখন ওই কি বলে মৎস্য অবতারে ওই নৌকাটা বেঁধে দিয়েছিল। ওইখানে ওই যে ওইটা ওইখানে চলে গেল। হ্যাঁ এই মনুই ছিল। আচ্ছা। মনু আর শতরূপা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটা ও ছল করে। হ্যাঁ মনু আর শতরূপাকে নৌকাতে মৎস্য অবতারে নিয়ে গেছিল। রাম সীতা জৈন ধর্ম প্রবর্তক, জৈন গুরু নানকজি, পাঞ্জাবি গুরু নানক এটা পঞ্চ পাণ্ডবের রথ। এটা যমুনা ঘাট আরতি, যমুনা ঘাট আরতি চলছে। সামনে সামনে যমুনা নদী, অন্ধকার যেন দেখা যাচ্ছে। মুরলী মনোহর করুণা সাগর, মুরলী মনোহর করুণা সাগর, মুরলী মনোহর করুণা সাগর, মুরলী মনোহর করুণा सागर, गोवर्धन गिरधारे प्यारो गोवर्धन गिरधार हमारो Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare, Rama Rama, Hare Hare. Krishna, Krishna, Hare Hare, Jai Radhe Radhe Radhe, Shri Radhe Radhe, 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 Jai Shama Shama Shama, Shri Shama Shama, Jai Radhe Radhe, Shri Radhe Radhe,
क्षमा